কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটে প্রশ্ন করেছিলেন। আমার আল্লাহ বলছে, হে নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটে প্রশ্ন করব, ওই তিনটে প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহ নবী মুসা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলতে লেগেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমাদের হাকিকি মালিক, আপনি হচ্ছেন আমাদের পরওয়ারদিগার, আপনি হচ্ছেন আমাদের মালিক। আমি তো আপনি আমাকে পয়গম্বরী দিয়েছেন, কিন্তু না না না, আপনি যে কোশ্চেন করবেন, যিনি কোশ্চেন করবেন তিনি এই কোশ্চেনের উত্তরটা আমার আল্লাহ পাক ভালো বলতে পারবে। আল্লাহ আপনি কোশ্চেন করে আপনি তো সবই জানেন। এই আমরা এখানে বসে আছি, আগামী 20 বছর বাঁচবো কি 30 বছর বাঁচবো কি 40 বছর বাঁচবো সেটা আল্লাহ জানে। 40 বছর জিন্দেগিতে কি করব, মাকে কতটা খিদমত করব, স্ত্রীকে কতটা খিদমত করব, সন্তান কি হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, ডব্লিউবিসিএস হবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হবে, কি হবে 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 সব আল্লাহ সব জানে। আগে পরে সামনে পিছনে সব আল্লাহ জানে। কিন্তু রাসূল কি বলেছেন? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। ওইজন্য আমরা সারা লোকের কাছে বাবা একটু দোয়া করব, বাবা জি দোয়া করব, মা মায়ের কাছে গিয়ে মায়ের কদমটা ধরে মায়ের কদমে একটু চুমু দাও, মা একটু দোয়া করব। দোয়া যদি কারোর একবার কবুল হয়ে যায়, আল্লাহ তাকদীরকে চেঞ্জ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিনটে কোশ্চেন করলেন। এক, আল্লাহ বললেন, হে মুসা তুমি বলো কিয়ামত হবে? বলে আল্লাহ তাওরাত কিতাবে তো আপনি যে কিতাব আমাকে দিয়েছেন তাওরাত, সেই তাওরাতেও পড়েছি, প্লাস কোরআনে তো লেখা আছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হবে না? ঠক 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 করে জমিন কাঁপতে থাকবে, বুঝতে পারছেন না? কিয়ামত হবে। আল্লাহ বলছে কেমন ভাবে কিয়ামতটা হবে? ইজা শামসু কুবিরাত, এই জমিনটা নড়তে নড়তে হঠাৎ করে কি নিচের জিনিস উপরে চলে আসবে, আর উপরের জিনিস নিচেই চলে যাবে, অর্থাৎ পাহাড়গুলো ধুলো হয়ে যাবে। পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কি হয়ে যাবে? ধুলো 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 হয়ে যাবে। তা দুটো প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর কোশ্চেন করছেন এখানে আমরা যারা বসে আছি। আল্লাহ নবী মুসাকে বলছে, নবী মুসা কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা কি হবে? কারণ বাপ বেটাকে চিনেন, কথা বলে। এখানে দুনিয়াতে মা রান্না করে বেড়ে দিচ্ছেন খাচ্ছি, স্ত্রী রান্না বেড়ে দিচ্ছে খাচ্ছি, সন্তান এসে পাটি বেড়ে দিচ্ছে ঘুমাচ্ছি, আমি সন্তানের সবকিছু খরচা পাতি স্কুল পত্র যা কিছু করা সব করছি। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই নিজের স্ত্রীও পাশে থাকবে না, ছেলেও পাশে থাকবে না, মেয়েও পাশে থাকবে না, বন্ধু বান্ধবী যত রকম যাদের সাথে ভিডিও কল গল্প করে, রাত জেগে জেগে পুরো শরীর ছুতো হয়ে যাচ্ছে, রাত জাগা ছাড়ছে না, শুধু কলে গিয়ে গল্প করেই যাচ্ছে, সেও তো পাশে থাকবে না। কি হবে হবে? এই শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে কারো? আল্লাহ বলছে মুসা কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির দিনে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ সেদিন তো ধরা পড়ে যেতে হবে, সেদিন কি করব? এই আমরা কত ইবাদত করেছি, আমরা কত নামাজ পড়েছি, কত রোজা করেছি, কবুল হয়েছে আমরা কি জানি? কবরের কথা চিন্তা হয় আমাদের সারাদিনে? কবরের কথা চিন্তা হয় না। ভিটেই বাপের কবর, বাপের একবার সালাম নাও, যাবার সময় সালাম নাও, কাছ থেকে এসে সালাম নাও, আসসালামু আলাইকুম আলাল কুবুর, সব ভুলে গেছে। এখন বলছি 3 দিন মনে থাকবে, 4 দিনের বেলা সব শেষ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে আল্লাহ কত শান দিয়েছে দেখেন, কত উচ্চ মাকাম দিয়েছে দেখেন। এ যুবকেরা, তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এ নবী মুসা তুমি বলো বলো কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, হে নবী মুসা শোনো শোনো, না না না, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারুর হবে না, কেউ কারুর দিকে একটা বারের জন্য ফিরে তাকাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু নবী মুসা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি ধরা পড়ে যাও, তোমরা যদি ধরা পড়ে যাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যদি ধরা পড়ে যাই, নবী মুসাকে আল্লাহ বলছেন মানে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। না না না, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, এ নবী মুসা তুমি শোনো শোনো, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা পড়ে যাও, না না না, পুরো কিয়ামতের মাঠটাকে তন্ন 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 করে আমার হাবিবুল্লাহ মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগবে। তুমি খুঁজে 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 যদি আমার হাবিবুল্লাহ আকায়ে মাওলাকে পেয়ে যাও, আমার মুস্তাফা জানে রহমতকে যদি পেয়ে যাও, তার মুখের দিকে চেয়ে একটু মুচকে গেছে তুমি যদি এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরুদটা যদি পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসা আমার হাবিবুল্লাহর সঙ্গে তোমার জান্নাতে পৌঁছে দেব। এজরে বলে, এই চিৎকার দিয়ে বলবেন, বলে তোমরা যদি ধরা পড়ে যাও, পুরো কিয়ামতের ময়দানে খুঁজবে আমার হাবিবুল্লাহ কোথায়। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, অন্য অন্য পয়গম্বরেরা আমার রাসূলুল্লাহকে খুঁজবে, তারা তাদের উম্মতের কথা চিন্তা করবে না। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে বিশাল বড় বড় মিম্বার আল্লাহ পাক প্রত্যেক নবীদের জন্য একটা করে মিম্বার করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ শান শোনেন, আমার রাসূলুল্লাহর ইজ্জতের মাকাম শোনেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদের একটা করে মিম্বার করে দেওয়া হবে, প্রত্যেক নবীদের একটা করে সিংহাসন দেওয়া হবে, বসার জায়গা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে বড়, সব চাইতে আলা মেম্বারটা আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। কিন্তু এই যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেম্বার থাকবে। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরা তার উম্মতের কথা স্মরণ করবে না, উম্মতের কথা চিন্তা করবে না, যেটা নিজের কথা চিন্তা করে আল্লাহ পাক ওই মেম্বারে বসে যাবে। ও যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার সামনে যে সকল মেম্বার গুলো আছে, ওই মেম্বারে সকল নবী পয়গম্বররা এসে বসে গেছেন, কিন্তু আপনার ডান দিকে যে মেম্বারটা আছে, ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ওই মেম্বারটা কার? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বরদেরকে লক্ষ্য করে বলবেন, এ আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, কিন্তু না না না, আমার ডান দিকে যে মেম্বারটা আছে, ওই মেম্বারটা যে খালি পড়ে আছে, তোমরা কি জানো ওই মেম্বারটা কার? বলছে না না, জানি না। বলে ওই মেম্বারটা হচ্ছে আমি যাকে সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই আকায়ে মাওলা হাবিবে লাবিবে তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবের মেম্বার। এজরে বলবেন না, এজরে বলবেন না। আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কি দিয়েছে? নিয়ামত দিয়েছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলুন না। তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, আর তাকবীর দান, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এই বইরার ভাইরা, যুবকেরা হাত তুলছো না কেন? তাকবীর দান, নারে তাকবীর। হাত নামা। আজকে দেখবো বইরার গলার আওয়াজ বেশি, এই বহিরার গলার আওয়াজ বেশি না এই চক আমিনপুরের লোকের আওয়াজ বেশি? নাইট স্কুলের পাশে গ্রামটা কার আওয়াজ বেশি? এখন তো ভোট টোট হচ্ছে না, চাপ নেই, বুঝতে পেরেছেন? এখন সবাই কি হচ্ছে দেখেছেন, বুঝতে পেরেছেন না? আমার ওইদিকে কোনো তাওয়াল্লুক নেই ভাই, সত্যি কথা বলছি। মাজিরাটি পীর সাহেবকে চেনেন তো নাকি? এই কথা বল। জালালি হুজুরের বাতি টিম টিম করে জ্বলছিল, তাই না? আমার দাদা শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি, তার অন্তরের ভিতরে কোনোদিন অহংকার ছিল না, অহমিকা ছিল না, লোক দেখানো ছিল না। তার আওলাদ আমরা চেষ্টা করি, বিশ্বাস করি কি হাতের 5টা আঙ্গুল সমান হতে পারে? এই কথা বলে। আমার আব্বাজান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে, আমার আব্বাজান ওখানে দীর্ঘ 50 বছর ধরে বসবাস করছে। কথা ঠিক না ভুল? তিনি ইন্তেকাল করেছেন। কারা কারা জানা যায় গেছেন একটু দেখি। এই দেখেছেন কত লোক হয়েছে ভাই? প্রচুর, আলহামদুলিল্লাহ। তাহলে যারা গিয়েছে তারা বলছে যে আমরা এই এলাকায় এত জানাজা দেখেছি, এরকম জানাজা নামাজ আমরা এত বড় জামাত দেখিনি। এই তাই তো নাকি? কথা বলো। তার উপরে আমার দাদা ভাই মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই গ্রামে এসেছেন। বহু লোক মহব্বত, কিন্তু দেখেন মহব্বত আলাদা জিনিস বাপ। একটা জিনিস মহব্বত মুখ থেকে হয় না, মহব্বতটা দিল থেকে হয়, বুঝতে পেরেছেন? আমার দাদা জানের যারা মুরব্বী বাপেরা আল্লাহ হায়াত দিয়ে সব বসে আছে, আমার দাদা জানের হাতে হাত দেওয়ালো, ছোট কেবলা হুজুরের হাতে হাত দেওয়ালো, মিজলা হুজুর পীর কেবলা হুজুরের হাতে হাত দেওয়ালো, তাই না? কথা বলে। মহব্বত আলাদা জিনিস। এই সম্পর্ক না থাকলে আমার অনেক ভাইরা আমাদেরকে চেনেই না, শুধু ওরা বাড়ির পাশে থাকি ইউটিউবে দেখেছে, কিন্তু বাড়ির পাশেই থাকি, ওদের কোনো খোঁজ থাকে না, বুঝতে পেরেছে? কিন্তু বিশ্বাস করে মহব্বত হচ্ছে আলাদা জিনিস ভাই। পীরের আওলাদদের সঙ্গে মহব্বত রাখবেন, দেখে দেখে রাখবেন। কিন্তু আমার ভাইরা আজকে মাজিরাটি পীর সাহেব চলে গেলেন, তাহলে কি ওই দরবার কি চলবে না বলে করছেন? তাদের রুহানি দোয়া নেই আমাদের? এই কথা বলে। আমার আব্বা চলে গেছেন আন্দুলিয়া জালালিবাগ দরবার, আমার আব্বা জানার দোয়া নেই? এই কথা বলে। দোয়া আছে বলে তো, বাপ মায়ের দোয়া আছে বলে তো দুটো কথা আপনাদের সামনে বলতে পারছি খোলাখুলি। কথা বলে, আর আপনারাও শুনছেন। কথা বলে। আমার ভিতরে সেরকম কিছু নেই, তারপরে এই যে তাকিয়ে বসে আছেন মহাব্বত, আমাদের দেখলে আপনার মাজিরাটি হুজুরের কথা মনে পড়ে। না একজন ছিলেন, আমাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়বে কি পড়বে না? কথা বলে, পড়বে কি পড়বে না? আমার ফুরফুরা দরবার শরীফে ভাই যখন এসে বসবে, তখন তার প্রতিচ্ছবি আমাদের মনে আসবে না যে আমার ছোট হুজুরের আওলাদ, আমার বড় হুজুরের আওলাদ, আমার মেজো হুজুরের আওলাদ, আমার সিলসিলা হুজুরের আওলাদ, ছোট হুজুরের আওলাদ। বলেন, কথা বলে। হ্যাঁ, মনটা ঠান্ডা হয়ে যায় না? মহব্বত, ভালোবাসা আলাদা জিনিস। বাড়ির পাশে জলসায় চৈত্র মাসের 22 তারিখ আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে এই তো আমি এসে বসে আছি। আমার ভাইরা বলছে ওই যে 12টা আমি ঠিক আছে, যতক্ষণ চলবে ততক্ষণ চালাবো, অসুবিধা নেই। কিন্তু কই আপনারা তো একবারও জান না, কেন জান? সমস্যা বলেন, বলা কোনো অসুবিধা? আরে বাবা, সেই তো আসল মহব্বত কারণওয়ালা, ভুল হলে ভুলটা ধরিয়ে দেয়। এই কথা বলে, সেই হচ্ছে মহব্বত কারণওয়ালা ব্যক্তি, যার ভুল হয় সে ভুলটা ধরিয়ে দেয়। বাবু তোমার ভুল হচ্ছে, এইভাবে করো। আপনার তোমার গার্জিয়ান। কথা বলে। মাঝরাটি যখন এসেছিলেন, নিউ টাউন তো সবে হয়েছে, ইকো পার্ক, এই শুনছেন, ইকো পার্ক, ইকো আরমান ভিলেজ, সিদ্ধা টাউন, এই যে বড় বড় বিশ্ব বাংলা যে গেট, এটা তো সবে হয়েছে। খালি জমি ছিল তো, ওখানে শিয়াল চড়ে বেড়াতো, শোর চড়ে বেড়াতো। যারা বড় বড় বাবুরা সব এসে বসে আছে,
বুঝতে পারছেন না? এই শুকর বলি না আমরা, শুকর বলি তো, শুকর চলে বেড়াতো, কথা বলে, ওখানে ভয়ে কেউ সকালবেলা কেউ যেত। সেই জায়গায় যে পর্যন্ত জমি নিয়ে নিয়েছে ওই পর্যন্ত আমার দাদা ভাই কানকুলি দরবার শরীফ, আপনাদের মনে পড়ছে তো কানকুলি? আপনারা জানেন, অনেকে শুনেছেন, আমার বাবাজিরা জানেন কানকুলি, মেটাপুর কানকুলি। ওই কানকুলি থেকে আমার দাদা ওই জায়গায় এসেছিল, অন্ধকার জায়গায় এসেছিল। সেই অন্ধকার থেকে তিল তিল করে খিদমত করতে 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 মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দরবারের সঙ্গে কানেকশন থেকে তাদের দোয়া নিয়ে 2010 সাল পর্যন্ত, অর্থাৎ 104 বছর তিনি দিনের খিদমত করেছেন। জোরে বলুন 104 বছর। 2010 সালে ইন্তেকাল করেছেন। কারা কারা গেছে? শুধু যারা মিডিয়ার লোক, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলছে যে 22 লক্ষ লোক হয়েছে, 22 থেকে 30 লাখ ওরা বলছে, আমরা কেউ কিছু বলি লোক, কেউ বলছে 30 লাখ, কেউ বলছে 22 লাখ, কেউ বলছে 25 লাখ। আচ্ছা ঠিক আছে, সব ছাড়েন কেটে কুটে, 15 লাখ যদি হয় তাও কতটা বলেন? বুঝতে পারছেন? কেন এসেছে মানুষ? উপকার পেয়েছে। কেন এসেছে মানুষ? মহাব্বত করে, সেই সৎ ব্যবহারটা মানুষের কাছে রেখে গেছে, উপস্থাপন করে গেছে। মানুষ পাগলের মতো গেছে, কিন্তু এখন যান চৈত্র মাসের প্রথম শনিবার হুজুরের প্রতিষ্ঠিত জলসায় রাত্রেবেলা আপনি লোক খুঁজে পাবেন। বিশ্বাস করে লোক খুঁজে পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের গালাতটা আমাদের, ভুলটা আমাদের, আমরা পরিষেবা দিতে পারিনি। তাই জন্যই তো আমি আজকে আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার যুবকদের কাছে এসে বলে যাই, বিশ্বাস করো আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, মুস্তাফার গোলাম হয়ে যান, মুস্তাফার কদমে চুমা দিয়ে দেন। বিশ্বাস করেন আল্লাহর রাসূলকে যদি আপনি ধরতে পারেন, বিশ্বাস করেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। শুধু আল্লাহকে পাবেন না, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ পাক ইত্তেবা করতে চাই, মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ইত্তেবা করতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে মুস্তাফা জান রহমত হাবিব আপনাকে যেন ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের হাত তোলার সাথে সাথে তাদের মনের আশাকে পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় বরকত হচ্ছে না? আপনি চাষ করছেন, বিট চাষ করছেন, গাজর চাষ করছেন, ভেড়ি করছেন, আপনি বলছেন হুজুর আমার পকেটে পয়সা থাকে না। হুজুর লক্ষ লক্ষ টাকা ব্যবসায় চলে যাচ্ছে, হুজুর কাজে হয় না। আপনি মা চিন্তা করছে লক্ষ লক্ষ টাকা খরচা করে সন্তানকে পড়াচ্ছে, কিন্তু সন্তানের মাথায় পড়া ঢুকছে না, সন্তানের মাথা থেকে তারা পড়া ভুলে যাচ্ছে। কারণটা কি? আপনি বাড়িতে এত ইনকাম নিচ্ছেন, এত মাছ গোশত নানান রকম, কিন্তু শান্তি নেই বাড়িতে, পরিবারে শান্তি নেই। কারণ এই কথা বললেন কেন? আপনি এটা একবার ভাবছেন না কেন? এটা একবার ভাবছেন না কেন? কিন্তু বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর রাসূলের একটা ছোট্ট সাহাবা, 16 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবেসেছিল, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, যার বয়স কেউ বলছে 370 বছর, কেউ বলছে 380 বছর, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছিল কালো বেলাল, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এই সকল মনীষী, এই সকল সাহাবাদের যদি জীবন চরিত্র সম্পর্কে আপনারা যদি শুনেন, আপনি বুঝতে পারবেন তারা ছিল জিরো। এই শুনছেন, তারা ছিল জিরো, আর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে হয়ে গেল জান্নাতের হিরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে হবে না। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন।
সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। হাত তুলে গলার আওয়াজ দেখো, যুবকদের আওয়াজ বেশি না মুরব্বীদের আওয়াজ বেশি? আর মা বোনরা মনে মনে ভাবছে যে হুজুর যদি আল্লাহ যদি এই পর্দা প্রথা না দিত তাহলে আমরা একটু দেখে নিতাম। মা আপনাদের দেখতে হবে না, আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের মুখ বুজিয়ে ধরে কিন্তু তাকবীর দেবে যা দেবে আমার যুবকরা দেবে। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, ইনশাআল্লাহ বলেন, শোনা ইনশাআল্লাহ বলেন। ওই দেখি কত জোরে হচ্ছে, কই হাত তুললে সুবহানাল্লাহ বলতে বলেছে, এখনো বুঝতে পারিনি। আমি হাত তুললেই জোরে সুবহানাল্লাহ হবে, হাত তুলে সবাই দেখি। হাতটা উঠেছে কজন? রাসূলুল্লাহর মহব্বতে বসেছেন, রাসূল তো ইচ্ছা করলে আসতে পারে না, কেন রুহানি হালাতে। ঈমান আছে আপনাদের? ঈমানটা আছে তো? রাসূলুল্লাহ ইচ্ছা যদি করে এখানে আসবে, সেই রাসূলুল্লাহর মহব্বতে আমরা বসেছি, রাসূলুল্লাহর গোলাম বসেছি। হ্যাঁ, রাসূলুল্লাহর কি বসেছি বলেন? গোলাম। গোলাম গোলাম ডাকটা ছোটখাটো, রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, মানুষের গোলাম হয়ে লাভ না। আরে মাথা নত যদি করতে হয়, মাথা নত করে জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে, জোরে বলে। মানুষের কাছে গিয়ে কোনো লাভ নাই। কিন্তু আমার ভাইরা, হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আর নাইট স্কুল পর্যন্ত পার করতে হবে। এখানে একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে ছিল, আমার ভাই ছিল এইদিকে, কত ও বলে আমি হাফ ছেড়ে বেঁচে যাই। কেন? বলে হুজুর আপনি জলসা যদি ক্যান্সেল করে দিতেন। কেন জলসা ক্যান্সেল করবো? জ্বালা তো বড্ড জ্বালা, বুঝতে পেরেছেন? এই সেন্সাসের কাজ আমারও করতে হচ্ছে, আমিও তো করছি আমার এলাকায়। বাড়ি বাড়ি যাচ্ছি, এক একজন এক এক রকম টোন। ওরে বাপ রে বাপ, তোমার কাজ এই সরকারের কাজ, সরকারের প্রতিনিধি যারা সরকারি সার্ভিস করে তাদেরকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? বাড়িতে গিয়েছি, যারা বাড়ি আছো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখন এসকেন, এখন এসকেন, যা তাহলে চলে যাচ্ছি। বলে এখন এসকেন, চলে যাচ্ছি। কি জ্বালাতন বলো তো, কি জ্বালাতন বলো তো? এরকম কেন হবে ভাই? যারা আসবে তাদের সাথে ভালো ব্যবহার কর, এটাও তো রাসূলুল্লাহ আদর্শ। একটা হাদিস মনে রাখতে পারবেন? তাহলে বলবো, একটা একদম সহজ হাদিস মনে রাখতে পারবেন, সব জায়গায় ট্রাই করবেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছি, নবী দিবস উপলক্ষে জলসা। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, ইরহামু মান ফিল আরদ। তুমি যদি জমিনবাসীদের উপরে রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, অর্থাৎ আসমানবাসী তোমার উপরে রহম করবে। জোরে বলে, এই জোরে বলে। বাংলায় শুনেন, আমি আপনি আমরা যদি জমিনবাসীর উপরে রহম করি, সে মানুষ হতে পারে, অন্য মখলুক হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, কুকুর হতে পারে, যেই হতে পারে না কেন, আমরা যদি দুনিয়াবাসীর উপরে রহম করি, তাহলে আসমানবাসী আমাদের উপরে কি করবে? এই জোরে বলো ভাই, কি করবে? রহম করবে। আল্লাহর রহম যদি পেতে চাও, দুনিয়াতে আপনি নরম হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর এখন সত্যি সত্যি মুসলমান আগে দেখতাম শুধু লাঠি বের করতো আর শুধু বুক উঁচু করতো, আর এখন সব ভিতরে বুক ঢুকে গেছে। কারণটা কি বলেন তো? পরে বলবেন, নেমে গিয়ে তারপর বলবেন। হ্যাঁ, এখন স্যার কেউ কিছু বলে না। হ্যাঁ, এটাই ঠিক সিদ্ধান্ত, এটাই ঠিক সিদ্ধান্ত। যখন তখন ফোঁস মারলে মার খেয়ে যেতে হবে, কিচ্ছু করার, চুপচাপ থাকো, সবর করো, আল্লাহ আছে। হ্যাঁ, 313 জনকে নিয়ে আল্লাহ রাসূল ওহদের যুদ্ধ জিতেছে। জোরে বলুন, জোরে বলবেন। সেই মুসলমান কোটি কোটি, সারা বিশ্বে মুসলমান। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়া মুসলমান। কি বলছেন আপনি? হ্যাঁ, সুইডেন সেখানে মুসলমান, ইংল্যান্ড সেখানে মুসলমান, সাউথ আফ্রিকা সেখানে মুসলমান, অস্ট্রেলিয়া সেখানে মুসলমান, শ্রীলঙ্কা সেখানে মুসলমান। আরে সব জায়গায় মুসলমান, আর বাংলায় মুসলমান। তাহলে সারা পৃথিবীতে মুসলমান যখন আছে, তো বাংলার যুবকরা তো মন নরম, মাথা নিচু করে আছে। আমি কাউকে হুমকি দিচ্ছি না ভাই, হুমকি দিচ্ছি নাকি? আমি এটুকুই বলতে চাইছি, আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা বিপদের সংকেত দেখবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করবে, আর মসজিদে এসে আল্লাহর কাছে মাথা নত করবে, আর আল্লাহর কাছে দু হাত তুলে ভিক্ষা চাইবে, ভিক্ষা চাইবে। দেখবে আল্লাহর রহম, আল্লাহর রহম তোমাদের উপরে ঝরে ঝরে পড়বে। জোরে বলুন না
समझदारों को इशाराय काफी है। এই যে সোশ্যাল মিডিয়া বসে আছে না, এখানে বলা মানে সেকেন্ডের মধ্যে কথাটাকে ভাইরাল হয়ে যায়। আমি অনেক কিছু বলতে পারি, মাইক আমার কাছে, মানে আমি এখন যা বলবো তাই, তো আমাকে কথা বলতে গেলে একটু হিসাব করে বলতে হবে, কথা ঠিক না ভুল কথা বলে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি বলেছি বাবা? আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ বান্দার দিকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ আপনাকে দেখছেন। এটা ভালো না খারাপ? ভালো। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? দেখবো একদম গলা চিল্লে যেন গলা ভেঙে যায়, আমি যেন বুঝি না জলসা একটা হয়েছে। ঠিকাদারের কাছে গিয়ে বলছে, ঠিকাদার বলে যা জলসা তোরা একটা দিছিস, যে ঠিক আছে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। 1.5 ঘন্টা ধরে অচ করছি, তাহলে কতটা আলোচনা করেছি, আর এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করেছি। বারবার হাজারবার বললাম যে আমি হাত তুলে, সবাই হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, হাত তোলার কথা ভুলে গেছে। তাহলে 1 সেকেন্ডে জলসায় এই 1 ঘন্টার ভিতরে যদি হাত তোলার কথা ভুলে যান, তাহলে কত নামাজ আমরা শেষ করেছি আমার কোনো মাইন্ডে লাগে। চিন্তা করেন, বুঝতে পারছেন? আর ইমাম সাহেবদের খুব জ্বালা, বুঝতে পেরেছেন? আমরা হুজুর একদিন আসি, তোরা বলবি না বলবি, এ লোকের হিসেব করে কথা বলতে হবে, সবার বাড়ি বাড়ি যেতে হয়। খুব ভালো মানুষ, সুফি সাহেব মানুষ, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা তাকবীর দিন তো, নারে তাকবীর। গলার আওয়াজ কমে গেল কেন? নারে তাকবীর। এই দক্ষিণ বহিরার মাটি তো পবিত্র মাটি, এ তো আল্লাহর ওলিদের মহব্বতের মাটি, রাসূলুল্লাহর গোলামদের মাটি। তো রাসূলুল্লাহর গোলামরা বসে রাসূলুল্লাহর কথা শুনছে, আর মেও করলে হবে না, কেড়ে চলে দেন নারে তাকবীর। মাইক খুলে নিচ্ছে, নি গলা খুলে নিতে পারবে? এই কথা গলা খুলতে পারবে? আমাদের গ্রামে একটা চাচা ছিল, এলা চাচা, আন্দুলিয়ার মধ্যে থেকে ডাকবে, আসে চক ছড়ায় শোনা যাবে। কিরকম গলা, সেরাম লোক আছে, বুঝতে পারছে না? মাজা ঘষা করে এখন তৈরি করলে সেরাম, এরকম ওপরে তুলে দিলে এখন পুরো গ্রাম হয়ে যাবে। আছে না? না এরকম কথা বলে। আমাদের পাড়ায় আছে সুলেমান মামা, ওরে বাপ রে বাপ। আর দক্ষিণ 24 পরগনার আর একটা আছে, তার ঠেলায় লোক সুবহানাল্লাহ বলে, ও একলা বললে আমাদের হক আদায় হয়ে যাবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে মুসলমানদের একটু খোঁচা মারলে একদম সব, আরে কি রোড বলো না, টাকি রোড বন্ধ হয়ে যাবে এক খোঁচা। খুঁচিয়ে দিতে পারলে হয়, যেরকম কারুর খোঁচায় ভাই কান দিও নি। নিজের বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ হবে এই চিন্তা করো, কিভাবে সৎ হালাল ব্যবসা করবে এই চিন্তা করো। ভাই যান, বিশ্বাস করো কেউ থাকবে না তোমার পাশে, এক আল্লাহ ছাড়া। তোমার কবরে আমার মতো রাকিবুল আজিজকে তুমি দাওয়াত করে নিয়ে এসছো, তুমি ইন্তেকাল করলে আমার কাছে ফোন করে তোমার ছেলে, হ্যালো হুজুর একটু আসতে হবে। ভাই আমি তো অন্য কাজে আছে, আসতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহর গোলাম যদি হয়ে যাও, এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূল সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ তিনি এমন করে সেজদারত অবস্থায় ইয়া উম্মতি করছে। এই যুবকেরা বিশ্বাস করো, সেই রাসূলুল্লাহ তোমার ওই কবরে, অন্ধকার কবরে, শান্তির কবরে, পোকামাকড়ের কবরে আমার রাসূল তোমার সাথে দেখা করে যাবে। জোরে বলুন না, জোরে বলবেন। আমার রাসূল দেখা করবে। আমি কোনো ফালতু কথা বলছি না, ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না, যখন তখন চেঞ্জ করে দেবে। কোরআন হাদিসের কথা বলছি, কারোর ক্ষমতা নেই চেঞ্জ করার। সহজ, ভালো হয়ে যাও। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। রওজাতে আমার
আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহুম্মা প্রচন্ড গরম আচ্ছা তকবীর নারে তাকবীর আমার ভাইরা খারাপ লাগছে ঠিক আছে তো বাবা দোয়া করবেন তো হ্যাঁ আমার জন্য দোয়া হবে তো নাকি হ্যাঁ আল্লাহ যেন মাজিরাটি হুজুরের মতো আমাকেও কবুল করেন বলে আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বাবাজি শুধু কি যারা কমিটিরা যারা খাটাখাটি করে তাদের লাভ হচ্ছে এরা মনে হচ্ছে শোনেন আজকে এই দক্ষিণ বহিরা গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে এই শুনছেন সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে এই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি তার পুতি তার মেয়ে তার ছেলের ছেলে তার মেয়ের ছেলে তার নিজের ছেলে আপন ছেলে বুঝলেন না এই যারা এই পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন বিশ্বাস করে কি আপনাদের বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে যারা বলবেন হ্যাঁ এই জায়গায় বসলে সওয়াব আছে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কত বছর ছিলেন বলেন তো এই কত বছর ছিলেন আমার রাসূল মক্কায় কত বছর ছিলেন 13 বছর কত বছর জোরে বলেন কত বছর 13 বছর আর মদিনায় কত বছর 10 বছর মদিনায় কত বছর 10 বছর রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায়নি জোরে বলুন না রাসূল একটা মিথ্যা কথাও বলেননি জোরে বলেন এই মক্কার সবথেকে বড় বড় কাফের যে সব লিডার গুলো ছিল নেতাগুলো ছিল আবু জাহাল আবু লাহাব উতবা মুগীরা খালিদ আবু সুফিয়ান এদেরকে তাদের দলের লোক ওদেরকে চিটার বলে ডাকতো কি বলে সামনে বলতো না কিন্তু দূর থেকে চিটার করতো কারণ কি বলতো কারণ এজন্যই বলছি ওদেরকে চিটার বলে ডাকে কারণ আমার রাসূল কখনো আমানাতের খেয়ানত করতেন না আমানত বোঝেন তো এই কথা বলেন আমানত বোঝেন তো আমানতের খেয়ানত করতেন ধরেন এই ফোনটা আমার আমানত কথার কথা বলছি এই ফোনটা আমার আমানত আমি আপনার ইমাম সাহেবকে দিয়ে গেলাম ভাই এই ফোনটা রেখে গেলাম আমি 1 ঘন্টা পরে এসে নেব ঠিক আছে ইমাম সাহেব কি বলেন ফোনটা নিজের পকেটে নিয়ে বেরিয়ে গেলেন তাহলে তিনি কি করলেন আমানতের খেয়ানত করলেন বুঝতে পারছেন তা আবু জাহাল আবু লাহাব এরা বড় লিডার আর গরিব মানুষ কষ্ট করে পয়সা ইনকাম করে আবু জাহেলের হাতে দিয়ে
দেয়, আবু লাহাবের হাতে দিয়ে দেয়। আর ওরা কি করে? সেই টাকা দিয়ে সংসার চালায়। বুঝতে পারছেন না? ওরা এসে যখন চায় এক ধমকানি দেয়, ভয় দেখায়, ওরা আবার বাড়ি চলে যায়। ওরা বলছে না, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফার এত বদনাম করে তো কি, তার কাছে যদি একবার দিয়েই দেখি কি হয়। সবাই তো আলামিন বলে ডাকে, তা উনি তো আলামিন মানে সত্যবাদী, উনি সত্যবাদী, উনি কখনো আমানাতের খেয়ানত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে মক্কার যুবকরা আলোচনা করে তাদের সব গচ্ছিত সম্পদগুলো রাসূলুল্লাহ হাতে দিয়ে গেছে। শুনছেন? আর রাসূলুল্লাহ কি করছেন? সব লিখে নেই, সব রাসূলুল্লাহ লিখে লিখে নিচ্ছেন। অমুক জনের কাছ থেকে আমি এত টাকা সে আমার কাছে রাখতে দিয়েছে, অমুক সে এত টাকা আমার কাছে রাখতে দিয়েছে, অমুক আমাকে এত টাকা রাখতে দিয়েছে। সব বাড়ি বাড়ি রাসূল সব ঠিকঠাক ভাবে মেইনটেইন করে রেখেছে, হিসাব ঠিক করে। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন পড়ছেন। কি পড়ছেন? কোরআন। আর বেলাল তিনি একজনের গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। আর সেই উমাইয়া ইবনে খালফের গোলাম থাকাকালীন বেলালকে একদিন এত অত্যাচার করেছিলেন, বেলাল রাসূলুল্লাহর কালেমা পড়ার জন্য এত অত্যাচার করেছিলেন। বেলালকে অত্যাচার করছে আর বেলাল নিয়ত করছে যে একবার যদি আমি ছাড় পেয়ে যাই, আল্লাহর কাবা শরীফটাকে আমি আগে তওয়াফ করব, তারপর যা ইচ্ছা তাই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ছাড়া পাবো তো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে ঢুকবো, ঢুকে আগে তওয়াফ করে নেব, এটা আমার ইচ্ছা। তাহলে যে কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই কিবলাটাকে সামনাসামনি দেখব, দেখে আমি কি করব? আগে তওয়াফ করব। তা এখন বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছে, এই শুনছেন, বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছেন, বেলাল হুজুর সোজা কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা সকলে পড়তে পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করছে, আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহাল বলছে, বেলাল দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। বেলালকে লক্ষ্য করে আবু জাহাল বলছে, বেলাল তুই তো গোলাম, তুই তো কিনা গোলাম। না না না, গোলামের জন্য কাবা শরীফ নয়, চাকরদের জন্য কাবা শরীফ নয়, কালো মানুষের জন্য কাবা শরীফ নয়। না না না, আজকের পর থেকে এই কাবা বাইতুল্লাহ শরীফে তোমাকে যেন আমি না দেখি। আমি আবু জাহাল যদি বেলাল তোমাকে দেখতে পাই, তোমাকে কতল করে দেব, তোমাকে হত্যা করে দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল কাবা শরীফটা তওয়াফ করছে, সাতবার ঘোরা হলো না। বেলাল হুজুর তওয়াফ বন্ধ করে দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যখন পার হয়ে যাচ্ছে, আমার আপনার নবী আয়াতুন নবী, নূর নবী, সাফাত করনে वाला নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা জান্নাতের বাইরে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতে কখনো প্রবেশ করব না। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সোনার ভাই, ভাইয়া অত সহজ এটা হাসি ঠাট্টা করার জায়গা নয়। আমি কিন্তু নেমে চলে যাবো, একদম কোনো কথা হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করছি। ইসকে দিওয়ানা পয়দা করে পাকদার মাঠে 7 সাইডে খেলা হচ্ছে, হ্যাঁ সন্ডালিয়ার মাঠে খেলা হচ্ছে, যেই গোল দিয়েছে আর নাচা শুরু করে দিচ্ছ, তখন নাচতে পারো আর এখন একটু কাঁদতে পারো না। বুঝতে পারছো? খেলার মাঠে আলাদা মেজাজ আলাদা, এখানে মেজাজ আলাদা তৈরি করতে হবে। এখানে একটাও শয়তান নেই, আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে আছে। জোরে বলে, এই জোরে বলে 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 বলে। আর এই মাহফিলে শয়তান ঢুকতে পারে না, বিশ্বাস করে। শয়তান কখনোই মাহফিলে ঢোকে না, হাদিস কোরআনে তার দলিল আছে, পারবে না কোনদিন। কিন্তু আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, কিন্তু আমাদের পাশে আল্লাহর ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। জোরে বলে। এই বেলালকে যখন হুমকি দিচ্ছে কে? আবু জাহাল নেতা হুমকি দিচ্ছে বেলালকে, রাসূল শুনছে।
রাসূল শুনে আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ বেলালের মনের আশাকে পূরণ করে দাও, জোরে বলে। আমার রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা। তা আল্লাহ ইচ্ছা করলে এই আমরা যে এই বহিরাতে বসে আছি আমার রাসূলকে আল্লাহ দেখাতে পারেন কি পারেন? কোন মা বোনেরা কোন পজিশনে বসে আছে, কোন ভাইয়েরা কোন যুবকটা কোন পজিশনে বসে আছে, আমার রাসূল ইচ্ছা করলে আল্লাহর তরফ থেকে দেখতে পায় কি পেতে পারে কি পারে না? কথা বলে ভালো করে শুনে। এখন রাসূলুল্লাহ দোয়া চাইছেন আল্লাহ এর মনের আশাকে পূরণ করে দেন। আর আজকে এই বহিরা গ্রামে আল্লাহর সাথে যদি একটা কানেকশন আল্লাহ করে দেয়, আমার রাসূলও কিন্তু আমাদের জন্য দোয়া চাইতে শুরু করবে, জোরে বলে। বেলালকে যখন বলল, হুমকি দিল, তুমি গোলাম, তুমি চাকর, তুমি কালো, তোমার ইথিওপিয়ায় বাড়ি, তুমি কখনো করতে পারবে না। কথা বলে, তুমি কখনো কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। আল্লাহর রাসূল বলছে আল্লাহ বেলালের মনের আশাকে পূরণ করুন। আল্লাহ কি আশা পূরণ করেছে শোনার একটু ইচ্ছা আছে তো নাকি? কি আশা পূরণ করেছে? আমাদের তো মনে আশা নিয়ে বসেছে। প্রথমে বলেছি নিয়ত করে বসে, প্রথমে বলেছি, কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো আর মক্কায় আমার রাসূলকে আমি থাকতে দেব না। অনেক শয়তান বলে আমার রাসূল নাকি কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বুঝতে পারছেন? আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমার রাসূল, আমার আল্লাহর হুকুমে। জোরে বলে, জোরে বলবেন, জোরে হবে না? মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার যুবক বৃন্দু বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার মা বোনেরা বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার মুরব্বীগণেরা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার বাবাজিরা, ভাই রাসূলুল্লাহ জিবরাইলকে কি অ্যানসার দিচ্ছে বলে আমি তো মক্কা ছেড়ে যাব না। আমার রাসূলুল্লাহ জিবরাইলকে কি বলছে? আল্লাহকে গিয়ে বলো আমি যাব না, মক্কা ছাড়ব না। ভালো করে আজ বুঝবেন, মজার জিনিস আগে থেকে বলছি। আবার জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আপনার হাবিব তো যাবে না বলছে। আল্লাহ বলে ফের যাও। আল্লাহ তো সব জানে, রাসূল যাবে কি যাবে না আল্লাহ তো জানে। আল্লাহ আমার রাসূলুল্লাহর কাছে বারবার জিবরাইলকে পাঠাচ্ছেন, মানে আমার রাসূলুল্লাহর শান মান ইজ্জতটাকে আরো আলা আলা করে দিচ্ছেন। জোরে বলবেন না? আবার জিবরাইল এসে আল্লাহ যেতে বলেছে আপনাকে। মদিনার নাম ছিল, এখন সোনার মদিনা হয়েছে। आगे नाम ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব का माना आता है क्या? যেখান থেকে রোগ উৎপত্তি হয়, যেখান থেকে রোগ জন্মায়, রোগ। বুঝতে পারছেন? সায়েন্স সিটি আছে, সায়েন্স সিটির পাশে গিয়ে দেখবেন চামড়া পচা গ্যাস বের হয়, গন্ধ। আচ্ছা, এখান থেকেই আপনার এই ফুরফুরা শরীফ যাওয়ার রাস্তায় এই 1 নম্বর পার হয়ে 2.5 নম্বরটা পার হয়ে কিছুটা গিয়ে যে ওভারব্রিজটা আছে বড়নগরের মুখটায়, হ্যাঁ ওই জায়গায় যাবে, মোটামুটি যত রোগ সব জীবনে সব ভিতরে ঢুকে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা এরকম একটা জায়গা, সেখান থেকে কি হতে পারেন তো রোগ উৎপত্তি হতো। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলছেন জিবরাইলের মাধ্যম দিয়ে, জিবরাইল যাও, আমি যে মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাব। মক্কা তো আমার জন্মভিটা, আর এই মক্কাতে কাবা বাইতুল্লাহ শরীফ আছে। আমার যখন ইচ্ছা হবে কাবা শরীফ তওয়াফ করা, মদিনায় গেলে কি করে কাবা শরীফ তওয়াফ করব? ইয়াসরিবের জমিনে গেলে কাবা শরীফ তওয়াফ করব কি করে? আমার যখন পিপাসা লাগে, আমরা কলের পানি খাই, বহিরায় পিপাসা লাগলে কলের পানি, কেনা পানি খায়। আর মক্কার লোকেদের পিপাসা পেলে ওরা জামজামের পানি খায়। জোরে বলুন না? আমার রাসূল বলছেন, তা আমার যখন পানি পিপাসা পাবে তখন তো আমি জামজামের পানি পান করি, তা আমি ইয়াসরিবের জমিনে যাব, তো পানিটা পাবো কি করে?
আবার বলছে আমার ইচ্ছা হলে আমি সাফা মারওয়া সাই করি। আমি যদি ইয়াসরিবের জমিনে যাই সাফা মারওয়া সাই করব কি করে? এই সত্যি যুক্তি আছে না নাই? কথা বলে কার সাথে? বলে জিবরাইল হুজুরের সঙ্গে। বলতে শোনো না, আর আল্লাহ পাঠাচ্ছে কোথায়? ইয়াসরিব, যেখানে রোগ উৎপত্তি হয়। তো ওই জায়গায় গেলে তো কি হবে? মানুষ তো হেদায়েতের জন্য আল্লাহ পাঠাচ্ছেন, দ্বীনের জন্য পাঠাচ্ছেন, তাবলীগের জন্য পাঠাচ্ছেন, প্রচারের জন্য পাঠাচ্ছেন। যখন আল্লাহ পাঠাচ্ছেন তার রোগ যেখানে উৎপত্তি ওই জায়গায় লোক যাবে কি করে? আল্লাহ পাক কি বলছে জানেন? আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবুল্লাহকে বলে দাও, আমার হাবিবুল্লাহ এই মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে। এই যাওয়াটা আমার হাবিবুল্লাহর পুরোপুরি যাওয়া নয়, এই যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। জোরে বলুন না। কারণ আমি আল্লাহ ওয়াদা করছি আমার হাবিবুল্লাহ মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে, আর ইয়াসরিবের জমিন থেকে 10 বছর পরে আমি আবার 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কা জয় করে আমার রাসূলুল্লাহর হাতে তুলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল না না না, ইয়াসরিবের জমিনে যাব না। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহর শান, আমার হাবিবুল্লাহর মান, আমার হাবিবুল্লাহর ইজ্জত, আমার হাবিবুল্লাহর সম্মানকে এত আলা করে দেব, এত মর্যাদা করে দেব। না না না, সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ দ্বারাই নজির সৃষ্টি করে দেব। না না না, আমার হাবিবুল্লাহর কদম, আমার হাবিবুল্লাহর পা মোবারকের শান, আমার হাবিবুল্লাহর পা মোবারকের মান, ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দেব। ও জিবরাইল আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যখন ওই মক্কা থেকে ইয়াসরিবের জমিনে তার কদমটা, তার পা মোবারকটা যেই না ফেলবে, ওই ইয়াসরিবের জমিনে তার কদম মোবারকটা ফেলার সাথে সাথে আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আমি ওই ইয়াসরিবের জমিনে নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে না। বলছে আমার হাবিবুল্লাহ শুধু ওই মক্কার জমিন ছেড়ে ওই যেখানে রোগ উৎপত্তি হয় ওই জমিনে শুধু একবার পা দেবে, আমার রাসূলুল্লাহর পা মোবারকের শান, মান, ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, ওই পা পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কদম মোবারকের ওসিলায় সোনার মদিনা বানিয়ে দেব। জোরে বলুন না। জোরে হবে না ভাইজান? এই আমার রাসূলুল্লাহর কদমে আল্লাহ সোনার মদিনা করেছেন, সেই নবীর উম্মত আমি আপনি আমরা। আর আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহুম লা ইফতানুন আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছেন, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আহুম লা ইফতানুন, আমি আল্লাহকে তোমাদেরকে পরীক্ষা করব। এখন যে ডর কাজ করছে না, ভয় 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 ভয়, এই ভয়টা আল্লাহ আমাদেরকে দিয়ে পরীক্ষা করবে আমরা কোন দিকে আছি, আল্লাহর রাস্তায় আছি না দুনিয়ার রাস্তায় আছি। আল্লাহ মা বাপকে দিয়ে পরীক্ষা করবে, সন্তান মা বাপকে ভালোবাসে, দেখে দেখে না। এই আজকে চারিদিকে এখানে ব্যবসা হয় খুব সুন্দর, অনেক চাষ হয়, বিট চাষ, গাজর চাষ এখানে হয়তো, এই কথা বলে হয় কি হয় না? কথা বলে হয়তো। আল্লাহ এই চাষে আল্লাহ বরকত দিয়ে দেখবে যে বান্দা কোন দিকে টাকাটা খরচা করে। ও লাইনে খরচা করে, লাইটিং এ খরচা করে, না কোথায় খরচা করে, আমি আল্লাহ দেখব। এই যারা বোঝার তারা বুঝে নেবে, যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে। আবার আল্লাহ আপনার এই বিট গাজরের চাষে এত বরকত দেবে, আবার হঠাৎ একটা বছর আল্লাহ পুরো ব্যবসাটাকে লস করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা ঠিক জায়গায় আছে কিনা। আল্লাহ মানুষকে যখন অনেক আস্তে আস্তে বড় করে না, তার ভিতরে একটা অহংকার জন্মায়, অহমিকা জন্মায়, বুঝতে পেরেছেন? আল্লাহ মাঝে মাঝে অহংকার যাতে না করে বান্দাকে একটু পরীক্ষা করে একটু পিচ্ছিল করে, বুঝতে পারছেন? বিশাল একটা ডাক, এমন একটা অঘটন আল্লাহ ঘটিয়ে দেবে, যাও শেষ, আবার তুমি প্রথম থেকে ফের পরিশ্রম করো।
মানুষের হাতে হাতে ক্ষমা চাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল। তা একটা মানুষ যদি 10 বার মানুষের কাছে যে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? এই কথা বলে ক্ষমা হবে কি হবে না? কথা হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমি ক্ষমা করব, দুনিয়ার মানুষ তো দূরে থাক, কারণ আমি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই শুনছেন তো আপনারা? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলছে কি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল কেন কাঁদবে? আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোন আয়াতটা পড়লেন না, বলে কি আয়াত? বলে আয়াতটা আরেকবার পড়েন। আল্লাহ রাসূল কি? আল্লাহ রাসূল বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। শুধু এই কথাটা শুনেছে, হাওয়া করে কাঁদছে। আল্লাহ রাসূল কেন কাঁদো? বলে আমার মা ইন্তেকাল করেছে, বাপ বলে এই আয়াত শোনার পরে এই আয়াত আমি আগে আমার কানে আসতো, তাই নিশ্চয় আমি আমার মাকে খিদমত করতাম, বাপকেও খিদমত করতাম, কিন্তু মা বাপ তো মারা গেছে, খিদমত কি করে করব? আল্লাহ রাসূল বলছে এই দাঁড়াও, তুমি কি তোমার ওই মরা মা বাপকে খিদমত করতে চাও? আমরা বলি, অনেকে বলে মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। আরে মানুষ মরে গেল মানে শুরু হলো, দুনিয়ার বারজাকি লাইফ থেকে শুরু হলো, আর উঠবে তো আর ঘুমাবে না। অ্যাক্সিডেন্ট করে মরে, গলায় দড়ি দিয়ে মরে, পিস্তল খেয়ে মরে, তেল খেয়ে মরে, কি মরে না? কথা বলে। তো ওই যে উঠবে, যতই তুমি তেল খাওয়া যাই কোনো খাওয়া খাবির কোনো সিন হবে না। ভালো কাজ করেছো জান্নাতে যাবে, খারাপ কাজ করেছো জাহান্নামে যাবে। জাহান্নামে মৃত্যু নাই, জান্নাতেও মৃত্যু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে মৃত্যু নাই, জাহান্নামে মৃত্যু নাই, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? আমার মায়েরা কোথায় আছে? স্বামীর ভিটায় বসে আছে, বেশি আছে। এই আমার মায়েরা কোথায় বসে আছে? স্বামীর কাছে, স্বামীর কোলে আছে, স্বামীর ভিটায়, স্বামীর ভিটায় আছে। তাহলে স্বামীর ভিটায় মায়েরা আছে, বাপ শুয়ে আছে কোথায়? তার বাপের ভিটায়। তা মেয়ে যদি এখানে বসে বাপের জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, দোয়াটা কি কবুল হবে না? তার মা বেঁচে থাকতে হবে, তার পাশে খিদমত করবে। মৃত্যুবরণ করেছে, রাসূল বলছে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? রাসূলুল্লাহ বলছেন ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? রাসূলুল্লাহকে বলছে ওই যুবক, মরা পিতামাতাকে খিদমত করা যায়? রাসূল কি বলছে? রাসূল বলছে হ্যাঁ যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, খিদমত করবেন কি করবেন? এই খিদমত করবেন কি করবেন? বউ আগে, বাপ চলে গেছে, বউ আগে। এই কথাগুলো শুনে যান। আপনি একদিন কিন্তু বাপ হবেন, ছেলে আপনার হবে। আপনি যে মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবে, মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবে, তুমি তোমার বৌমার সাথে যেমন ব্যবহার করবে, আপনার মেয়ে একদিন বৌমা হবে। টিট ফর ট্যাট, ঠিক সেই ব্যবহারটাই পাবে। তুমি কি মনে তুমি ছাড়া পেয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে, মরা মা বাপকে খিদমত করা যায়? তাহলে কি করব? আল্লাহ রাসূল বললেন হে বাবা যুবক, না না না, তোমরা নামাজের মাসাল্লায় বসে যাও, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল বললেন হে যুবক শোনো,
শোনো শোনো, তুমি ওই নামাজের মাসাল্লায় বসে গিয়ে ও নারী শোনো শোনো, ও বাবারা শোনো শোনো, তুমি যখন নামাজের পাটিতে বসবে, নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে তো হাত উত্তোলন করে যখন দোয়া চাইবে, ওই দোয়াটা ভিতরে এই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, এই দোয়াটা যদি নামাজের পাটিতে দৈনন্দিন পড়তে পারো, তোমার জিন্দেগি তোমার পিতামাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এজরে বলেন পড়ি তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? ভাই বলতে দোয়া করতে গেলে নামাজ পড়তে হবে, সেটাই আমার ভাইরা বলেন। মরা বাপ, আমার আব্বা একে হায়দারালি হুজুর কবরে শুয়ে আছে, আমার দাদা মাঝরাটি দরবারে শুয়ে আছে, আমি তার আওলাদ। আমি যদি নামাজ পড়ে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি, তাহলে তারা বেঁচে থাকাকালীন যে খিদমত করেছে সেই খিদমতের সব বলছে আল্লাহ বলছে তোমার আতা করে দেব। জোরে বলুন বলবেন না? অনেক যুবক আছে তারা মায়ের সাথে কথা বলে না, স্ত্রীর সঙ্গে কথা বলে না। আমি দয়া করে আপনার পীরের আওলাদ হাত জোর করে বলে যাচ্ছি, এটা করবেন না, এটা করবেন না। এখনো সময় আছে। আজকে রাতের বেলা গভীর রজনীতে যদি স্ত্রী যদি সামনে থাকে, মনে যদি হয় মনোমালিন্য, একটা স্ত্রীর কথাটা শুনেও চলতে হয়। নিজের যে স্ত্রীর কথা শুনে চলতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে এটা আলাপ আলোচনা করতে হয়। ভালো দিক খারাপ দিক সবটা কি একটু মেনটেন করে নিতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। বুঝতে পেরেছেন? হোম মিনিস্টারের কথাটা শুনতে হয়। বুঝতে পেরেছেন? যারা কিচেন সামলায় না, রান্না বান্না মাথা ঠিক থাকে না। বুঝতে পেরেছেন? আর এও সারাদিন রৌদ্রে খাটাখানি বিট তুলে মূলো তুলে চলে এসে মাথা মেজাজ রক গরম হয়ে যায়, এসে এই অ্যাকশন শুরু করে দেয়। যখন স্বামী একটু গরম হবে, মায়েরা একটু চেপে যাবে। আবার স্বামী যখন গরম হবে মায়েরা চেপে যাবে, আর মায়েরা যখন একটু গরম হবে স্বামীরা একটু কি চেপে যাবে। এটাই তো নিয়ম। হ্যাঁ, কত বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে নিয়ে দৌড় প্র্যাকটিস করতেন। কখনো রাসূলুল্লাহ জিতে যেতেন, আর রাসূলুল্লাহ কখনো স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শগুলো তো ফেরাতে হবে। এখন সব মোবাইলের সাথে প্রেম করছে। আরে বুঝতে পারছেন না? প্রেম মানে আরে ওই গেমে আসক্ত হয়ে গেছে লোক। আগে নারী আসক্ত হতো, এখন গেমে আসক্ত হয়ে পড়েছে সব। বুঝতে পেরেছেন? সব দিকটা মেইনটেইন করে চলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলতে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, এই দ্বিতীয় নম্বর শুনবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললে খিদমত করা হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, তুমি তোমার গচ্ছিত সম্পদ, তোমার গচ্ছিত অর্থ থেকে কিছু পয়সা যদি তুমি একটু দান করে দিতে পারো, কিছু পয়সা মা বাপের মহব্বতে দান করতে পারো, তাহলে ওই মৃত পিতা মাতার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাবেন এবং তার খিদমত করা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় আতা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে একেবারে আপনার পার্শ্ববর্তী এলাকায় থাকি ঠিক, কিন্তু খুবই ব্যস্ত থাকি। কালকে যেরকম যাবো সেই নন্দীগ্রাম, অনেক দূর। আমার ভাইরা দক্ষিণ বহিরা, আমি এই গ্রামটা আমার জীবনের প্রথম এসেছি, কিন্তু আমার বাড়ির পাশে। বুঝতে পেরেছি? আজকে এতগুলো আমার মা বোনেরা ভাইরা যুবকেরা বসে আছেন। আমি বেশি কিছু চাইবো না, আমার বেশি নয়, আমার 30 জন ভাই, 30টা ভাই। আমি বেশি কিছু চাইবো না, পিতা মাতার মহব্বতে রাসূলুল্লাহর গোলাম হয়ে, বেশি নয় 30 জন ভাই একটা করে 1000 টাকা দেন আগামী বছরের জন্য। এই জলসা বাস্তবিক জলসা 30 জন রাসূলুল্লাহর গোলাম একটু বলে 30টা ভাই 1000 টাকা। আমি বেশি চাইবো না। যদি মহব্বত করে থাকেন একটু হাত তুলে বলেন, বহু টাকা বহু দিকে যায়, আল্লাহ দিলে ফুরোয় না আর বান্দা দিলে কুলোয় না। একটু বলে আমার হাজী সাহেব চায় হাই আপনার হাজী সাহেব নিচে বসে আছেন, আমার গোনা হবে, উঠে আসে বাবাজি স্টেজে আসে, দোয়া হবে। আর কজন আছে হাজী সাহেব তুলে দেয়, হাজী সাহেব তুলে দাও বাবা। আসে আমি তো জানি না তো, আসেন এখানে, আসেন হাজী সাহেব, হাজী সাহেব।
আপনার আল্লাহর মেহমান, অত সহজ। আসেন উঠে হাজী সাহেব যারা আছেন ভাই 1000 আছেন কেউ? আমার হাজী সাহেব চা যান 1000 জোরে বলুন না, নারে দেখবে আয় নাম লেখো, আমার নাম লেখো। আমার ভাইরা দ্বিতীয় নম্বর একটু বলেন 1000 করে 30 জন, আমি বেশি। এই আমার যুবক ভাইরা, তোমরা কি ঠান্ডা হয়ে গেলে? কষ্ট করে হলো, মাঠে খেটে হলো, চাল টেনে হলেও 1000 করে দিতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার হাজী জান থাকতে পারলেন না, 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আর 1000 টাকা দিল, আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করে দিও। আর একজন 1000 টাকা দিল, আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করে তাদের মনের বাসনা, মনের আশা, আকাঙ্ক্ষাকে পূরণ করে দিও। বলুন একটু বলে। এতগুলো মানুষ বসে আছে, বেশি চাই না 1000, আমি 10000, 5000, 20000 চেয়েছি। আলহামদুলিল্লাহ কেউ না। আজকে বহিরা গ্রামে ভাইজান একটু উঠবে না? আচ্ছা, এটা বাৎসরিক জলসা, বাৎসরিক এই মরেছে। আচ্ছা, বাৎসরিক এর পরে জলসা হবে, সেই জলসার জন্য কে আছেন একটু বল তাড়াতাড়ি, আমি দোয়া করে দেবো। আছেন 1500 করে একটু হাত তুলে তুলে। এ যুবক ভাইরা, পিতা মাতার মহব্বত ভালোবাসা 1500 কেউ আছে? আছেন কেউ? তাড়াতাড়ি বল। এতগুলো মানুষ বসে আছে, রাসূলুল্লাহর হাদিস শোনালাম। যদি পিতা মাতার মহব্বত করতে চান, ভালোবাসতে চান, 1500 হাফিজুল ভাই 500 একটু আসেন, একটু বলেন আমার সাথে। আছেন? আমার মা বোনেরা তো এমনি দেবে, অমনিও সেটা আমি জানি। একটু বলেন কি আছে ডান দিক থেকে? আমি 30 জন ভাই বলেছি, বেশি 30 জন। একটু বলেন আছেন? মাশাআল্লাহ, আমার বাবু 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল। এদিক থেকে কেউ বলবেন না? এতগুলো মানুষ বসে আছে, এতগুলো মানুষ বসে আছে, তাড়াতাড়ি কে আছে? আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি আরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা তাড়াতাড়ি বলেন কে আছে? আছেন কেউ? 500 1000 দেওয়ার মতো এতগুলো মানুষ, তাড়াতাড়ি বলেন ভাই আছেন কেউ? তাড়াতাড়ি আমার আল্লাহর রাসূল 10 জন সাহাবাকে জান্নাতি ঘোষণা করেছেন। এই 10 জন সাহাবার মহব্বত ভালোবাসা অন্তরে নাকি আছে? 10টা ভাই 1000 করে বলেন দিন দেখি। 10টা যুবক আছে? তাড়াতাড়ি বলেন 10 জন ভাই আগামী বছরের জন্য বাৎসরিক জলসা কে আছে? তাড়াতাড়ি বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা